সুপ্রিয় দর্শক, আমি অ্যাস্ট্রোলজার কেসি পাল। আমার আজকের আয়োজন আজকের রাশিফল নিয়ে। তো আজ 21শে ডিসেম্বর 2025 ইংরেজি তারিখ, 5ই পৌষ, বাংলাদেশ মতে 6ই পৌষ 1432 বঙ্গাব্দ, হিজরি 29 জমাছানি, রোজ রবিবার। প্রতিপদ তিথি থাকবে সকাল 8টা 56 মিনিট 14 সেকেন্ড পর্যন্ত, তারপর দ্বিতীয়া তিথি আরম্ভ হবে। আর পূর্বাষাঢ়া নক্ষত্র থাকবে রাত্র 3টা 56 মিনিট 57 সেকেন্ড পর্যন্ত বৃদ্ধি যোগ নিয়ে। তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা ধনুরাশি জাতক বা জাতিকা হবেন। তাই তো চন্দ্র ধনুরাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে। রবি, মঙ্গল, শুক্র সহ 4 গ্রহকে সঙ্গে নিয়ে তার উপর বৃহস্পতির সপ্তম দৃষ্টি থাকবে। তাছাড়া কুম্ভ রাশিতে রাহু শনি যুক্ত, মিথুন রাশিতে বৃহস্পতি, সিংহ রাশিতে কেতু এবং বৃশ্চিক রাশিতে বুধ পরিভ্রমণ করবে। তো সমগ্র দিনের রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মীন পর্যন্ত যে 12টি রাশি, 12টি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে 27টি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন। তাই তো আমি আমার প্রাণপ্রিয় দর্শকদের বলবো, আপনারা ভিডিওটি দেখুন, শুনুন, অনুধাবন করুন এবং দিনের শেষে হিসেব মিলিয়ে নিন। যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশান 21শে ডিসেম্বর 2025 ইংরেজি তারিখের রাশি, লগ্ন, নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তখন ভিডিওটিতে লাইক করতে পারেন, কমেন্ট করে মতামত জানাতে পারেন, এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন। তো দর্শকবৃন্দ, সর্বপ্রথম আসবো মেষ রাশি ও মেষ লগ্ন নিয়ে। তো মেষ রাশি, মেষ লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 21শে ডিসেম্বর 2025 ইংরেজি তারিখে আপনাদের রাশি লগ্নে কোনো গ্রহ নেই, তবে শনি মহারাজের তৃতীয় দৃষ্টি রয়েছে। তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নে ভাগ্য স্থানে পরিভ্রমণ করবে, যেটি ভাগ্য লক্ষ্মীর বরমাল্য পাওয়া সহজ হবে, যার ফলে বিশেষ করে আপনাদের রূপ লাবণ্যে ভরপুর থাকবে, এমনকি ধৈর্য, সাহস, মনোবল বাড়বে, দুরারোগ্য ব্যাধিপীড়া থেকে আরোগ্য লাভ করাবে, কর্ম, ব্যবসা বাণিজ্যে যাদের মন্দা ছিল সেগুলো চাঙ্গা করবে, সেই সঙ্গে সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে, এমনকি আত্মীয়দের সাথে সম্প্রীতি গড়ে উঠবে, সন্তান সন্ততির আজ্ঞাবহ থাকবে, তারা কোনো না কোনো বিজয় ছিনিয়ে আনবে, শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে, সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পাবে, সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি দেবে বিবাহের মাধ্যমে, এমনকি বন্ধুত্বের ভিত 10 গুণ মজবুত করবে, বাড়ি গাড়ি ভূসম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে, যাবতীয় অশুভত্ব দূর করে শুভত্বের মাত্রা বাড়িয়ে দেবে, সেই সঙ্গে দান ধ্যান করার মনোভাব জাগ্রত হবে, ধর্মীয় তীর্থ ভ্রমণে যাওয়ার মনোভাব জাগ্রত হতে পারে, উচ্চ শিক্ষার্থে বিদেশ গমনের স্বপ্ন বাস্তবায়ন করতে পারে, পিতামাতা গুরুজনদের সহযোগিতা পেতে পারেন, এমনকি বিশেষ করে আজকের দিনটি মাহেন্দ্রক্ষণ বলে বিবেচিত হবে। তাই তো আজকের দিনে আপনারা ন্যূনতম একটি বৃক্ষ রোপণ করুন, দেখবেন ওই বৃক্ষটি অদূর ভবিষ্যতে ফুল দেবে, ফল দেবে, এমনকি সংকটে পড়লে ছায়া দিয়ে বাঁচাবে। তাই তো মেষ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে যোগ্য কর্ম, উচ্চশিক্ষা, ধর্মীয় যাত্রা, ব্যবসা বাণিজ্য, ব্যাপদেশে কাছে পিঠে ভ্রমণ হবে, প্রতিটা ভ্রমণ সফলতার নতুন দিগন্ত উন্মোচন করবে, সেই সঙ্গে ক্ষমা, দয়া, মায়া, উদারতাও প্রকাশিত হবে, সেই সঙ্গে অনুসন্ধিৎসু মন প্রকৃত সঠিক সিদ্ধান্ত নিতে সক্ষম করবে। আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে গৃহবাড়ি অতিথির সমাগমে মুখর থাকবে, হারানো বুকের ধন বুকে ফিরবে, নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে। আর জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে তাহলে ভাগ্যলক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোক্কা মারবে, এমনকি দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে, সেই সঙ্গে অন্ন, বস্ত্র, বাসস্থানের অভাব অবশ্যই ঘুচিয়ে দেবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষ লগ্ন নিয়ে। তো বৃষ রাশি, বৃষ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 21শে ডিসেম্বর 2025 ইংরেজি তারিখটি অমাবস্যার অন্ধকারে গিলে খেতে পারে। তাই তো না বুঝে চুক্তি সম্পাদন, বিনিয়োগ, চেক স্ট্যাম্পে স্বাক্ষর করা থেকে বিরত থাকতে হবে, সন্তানদের গতিবিধির উপর নজর রাখতে হবে, প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে দিতে পারে, বন্ধুত্বে ফাটল ধরতে পারে, আত্মীয়দের সাথে মতানৈক্য তৈরি হতে পারে, ঘুষ, উৎকোচ গ্রহণ, নেশা জাতীয় দ্রব্য সেবন, ক্রয় বিক্রয়, অস্ত্রশস্ত্রের অপপ্রয়োগ সহ যাবতীয় 2 নম্বরই কাজবাজ থেকে দূরে থাকতে হবে, নচেত সিঁড়ি ঘরে ঢোকার পথ প্রশস্ত করতে পারে, সেই সঙ্গে লম্বা দূরত্বের সফরে নিজে ড্রাইভ করা থেকে বিরত থাকতে হবে, আগুন, বিদ্যুৎ, 2 চাকার বাহন এড়িয়ে চলতে হবে, এমনকি পরমার্থ চিন্তা চেতনা ভেস্তে যাবে, পরিবারের বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য খারাপ হবে, তাকে নিয়ে হাসপাতালে ছোটাছুটি করেও শেষ রক্ষা নাও হতে পারে, আপনাদের শোকের বন্যায় ভাসাতে পারে, সেই সঙ্গে পরাজয়ের গ্লানি নিয়ে ছুটতে হতে পারে, এমনকি পদে পদে বাধা খেতে পারেন, দিনের শেষে তারল্য সংকটে পড়ে ধার কর্য করে বাড়ি ফিরতে হবে। তাছাড়া সংকটকালে বন্ধু বান্ধব, আত্মীয় পরিজন কাউকেই
কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে। তাই তো বৃষ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে তাহলে মেঘ দেখে ভয় পেলে চলবে না, আড়ালে সূর্য হাসবে সেদিকে নজর রাখতে হবে। সেই সঙ্গে বিশেষ করে অত্যাবশ্যকীয় বাণিজ্যিক সফর বর্জন করতে হবে। আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে, মানসিক শক্তি বর্ধিত করার চেষ্টা করতে হবে, রাগ জেদ ক্রোধ অহংকার এড়িয়ে চলতে হবে। আর জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে বিশেষ করে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হবে। সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে দেবে, শিক্ষার্থীদের মন ভিন্ন দিকে ধাবিত করবে, এমনকি লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে। তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 21শে ডিসেম্বর 2025 ইংরেজি তারিখে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহ, প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি, নিঃসন্তান দম্পতির সন্তান লাভের পথ প্রশস্ত করবে, ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম বৃদ্ধি পাবে, কামনা বাসনা পূর্ণ করবে, গৃহবাড়ি আনন্দমুখর হয়ে উঠবে, সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে, জীবন সঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে, সেই সঙ্গে প্রতিষ্ঠিত করবে, যশস্বী করবে, খ্যাতিমান করবে, বাড়ি গাড়ি ভূসম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে, নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম আলোর মুখ দর্শন করবে, যা মনের অভিলাষকে পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে। সেই সঙ্গে সুনাম যশ খ্যাতি প্রতিপত্তিতে ভরপুর থাকবে, স্নেহ প্রীতি ভালোবাসায় সিক্ত করবে, এমনকি রাগ জেদ ক্রোধ অহংকার কমবে, দীর্ঘদিনের আটকে থাকা কাজ কোনো প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় সচল হবে। সেই সঙ্গে কলকারখানার উৎপাদন বাড়বে, এমনকি উত্তরাধিকার সূত্রেও সহযোগিতা পাবে, সন্তানরা সাফল্য ছিনিয়ে আনবে। তাই তো মিথুন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে মামলা মোকদ্দমায় জয়ী করবে, সম্ভাব্য ক্ষেত্রে দীর্ঘদিনের কারাবাস থেকে মুক্তি দেবে, এমনকি হারানো বুকের ধন বুকে ফিরতে পারে। আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে দুর্ভাগ্য তো দূর হবেই, এমনকি সৌভাগ্যের প্রদীপ মধ্যাহ্নের মারতুণ্ডের ন্যায় আলোক রশ্মি বিকিরণ করে আপনাদের চলার পথকে আলোকিত করবে। আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে জ্ঞানী গুণী মানী ধর্মাশ্রয়ী ব্যক্তিবর্গরা সফলতা পাবেন। সেই সঙ্গে আটকে থাকা কাজও কোনো প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় সচল হবে। আর সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে। তো কর্কট রাশি কর্কট লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 21শে ডিসেম্বর 2025 ইংরেজি তারিখে বিশেষ করে সিজনাল রোগ ব্যাধির সাথে সাথে পুরাতন দুরারোগ্য ব্যাধি পীড়ার প্রকোপ বাড়াতে পারে, যেটি হাসপাতালে চক্কর কাটতে পারে। সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে দিতে পারে, বন্ধুত্বে ফাটল ধরতে পারে, আত্মীয়দের সাথে মতানৈক্য তৈরি হতে পারে। সেই সঙ্গে শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হতে পারে, যা লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করতে পারে, ঋণের জালে আকৃষ্ট করতে পারে, শত্রু বিরোধী পক্ষের আচমকা আক্রমণ নাজেহাল করতে পারে, অস্ত্রশস্ত্র নাড়াচাড়া করতে গিয়ে রক্তপাত ঘটতে পারে, ভয় ভীতি অপমান অপদস্থ করতে পারে, প্রতিযোগিতায় হেরে গিয়ে চোখের জল ফেলতে হতে পারে, লটারির শেয়ার বাজার ব্রোকারি দালালি কন্ট্রাক্টারি বা ঝুঁকিপূর্ণ কাজে বিনিয়োগ করলে সেই বিনিয়োগ ডুবে যেতে পারে। সেই সঙ্গে মামলা মোকদ্দমায় জড়িয়ে দিতে পারে, পরনিন্দা পরচর্চা থেকে বেরিয়ে আসতে হবে, নচেত বিপদের পূর্বাভাস কিন্তু আপনাদের গৃহে বসতি স্থাপন করবে। তাই তো কর্কট রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বাচালতা বধিরতা অপব্যয় নিন্দা শোক দুঃখের অশ্রুজল ঝরতে পারে। তাছাড়া সংকটকালে বন্ধুবান্ধব আত্মীয় পরিজনেরা সহযোগিতা তো করবেই না, বরং দূরে থেকে মজা দেখবে। আর জন্ম নক্ষত্র যদি পোষা হয়ে থাকে তাহলে বিরহ যন্ত্রণার ছাপ কিন্তু আপনাদের মধ্যে দেখা দেবে। সেই সঙ্গে উৎপাতের ধন চিৎপাতে যেতে পারে। তাই তো জয়েন্ট অ্যাকাউন্টে টাকা রাখতে হবে, সঞ্চয়ী হতে হবে, মিতব্যয়ী হতে হবে, অনুচিত অবৈধ কাজবাজ থেকে বিরত থাকতে হবে। আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে ভাই ভাই ঠাই ঠাই তৈরি হবে, ভাই বোনদের সাথে মতানৈক্য তৈরি হবে, পিতামাতার স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার কারণ হবে, এমনকি হাসপাতালে চক্কর কাটতে হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহ লগ্ন নিয়ে। তো সিংহ রাশি সিংহ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 21শে ডিসেম্বর 2025 ইংরেজি তারিখটি শুভ স্মরণীয় বরণীয় রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য করবে। সেই সঙ্গে ক্ষমা দয়া মায়া ও উদারতা প্রকাশিত হবে, কল্পনা শক্তির বহিঃপ্রকাশ ঘটবে, লটারির ন্যায় ভাগ্যের পরিবর্তন হবে, ফাটকা উপার্জনের পথ খুলে দেবে, মন যেটি চেয়েছে সেটি প্রাপ্তি ঘটবে। সেই সঙ্গে বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্ষতা দিয়ে শিক্ষার্থীরা জীবন গড়তে আরম্ভ করবে, এমনকি পূর্ব কর্মফল পাবে। সেই সঙ্গে স্মৃতিশক্তি বাড়বে, এমনকি সন্তানদের কেরিয়ার 10 গুণ চমকে দেবে। সেই সঙ্গে উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবে, তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবে, যা কিনবে বাড়ি চড়বে গাড়ি, এই স্বপ্ন বাস্তবায়ন করবে। তাই তো সিংহ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মঘা হয়ে থাকে তাহলে বিশেষ করে দুরারোগ্য ব্যাধিপীড়া থেকে আরোগ্য লাভ করাবে, দৈব বলে
যাবতীয় প্রতিকূলতা কাটিয়ে দুর্বার গতিতে এগিয়ে চলবেন। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফাল্গুনী হয়ে থাকে তাহলে শিক্ষার্থীরা রাষ্ট্রীয় বা সামাজিক পুরস্কারে ভূষিত হবে। সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পেয়ে কেরিয়ার, বিজনেস, অর্থভাগ্যকে চাঙ্গা করতে সক্ষম হবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফাল্গুনী হয়ে থাকে তাহলে আপনার যশস্বী মানুষ, খ্যাতিমান মানুষ, প্রতিষ্ঠিত মানুষ রূপে জনসমাজে সমাদৃত হবেন, যেটি ভবিষ্যৎকে 10 গুণ আলোকিত করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে। তো কন্যা রাশি, কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 21শে ডিসেম্বর 2025 ইংরেজি তারিখে দীর্ঘদিনের দাম্পত্য ও পারিবারিক কলহ বিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসা হওয়ায় গোটা পরিবার খুশিতে নাচবে। সেই সঙ্গে অংশীদারদের সাথে সম্প্রীতি গড়ে তুলবে। এমনকি মাতামাতৃ স্থানীয় সহযোগিতা পাবে। জমি জমা সংক্রান্ত বিরোধ মিটবে। গৃহে শান্তির বাড়ি বর্ষিত হবে। সেই সঙ্গে বন্ধুত্বের ভিত মজবুত করবে। যানবাহন বদলের স্বপ্ন বাস্তবায়ন করবে। জনপ্রিয়তা তুঙ্গে থাকবে। সামাজিক কাজকর্মে নিযুক্ত করাবে। সেই সঙ্গে লৌকিকতায় ব্যয়ের মাত্রা বাড়তে পারে, তথাপিও উপহার, উপঢৌকনাদিও সমানে প্রাপ্ত হবেন আজকের দিনটিতে। তাই তো কন্যা রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফাল্গুনী হয়ে থাকে আর আপনারা যদি ভাড়াটিয়া হন তাহলে মালিকের সাথে সম্প্রীতি বজায় রাখুন, নচেত অচিরেই বাসা, বাড়ি, অফিস, আদালত পাল্টানোর জন্য হন্যে হয়ে ছুটতে হবে। আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর নজর রাখুন। সেই সঙ্গে বিদেশে অবস্থানরত স্বজনদের অপ্রত্যাশিত স্বদেশ প্রত্যাবর্তনে ঋণের ঘানি টানা আরম্ভ হতে পারে। আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে ভাই ভাই ঠাই ঠাই তৈরি হতে পারে। তাদের মতানৈক্য বিশেষ করে পারিবারিকভাবে পৃথক হওয়ার প্রয়োজন পড়তে পারে। ভাই বোন কর্তৃক ধন সম্পদ সম্পত্তি লুণ্ঠন হতে পারে, এমনকি আপনাদেরকে দারিদ্র দশার মধ্যে ফেলতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো তুলা রাশি ও তুলা লগ্ন নিয়ে। তো তুলা রাশি, তুলা লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 21শে ডিসেম্বর 2025 ইংরেজি তারিখে আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হবে, যার ফলে সাজ রব রব করবে। তাছাড়া ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে। মন্দা কেরিয়ার চাঙ্গা করবে। অচল ব্যবসাকে সচল করবে। দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভ করাবে। শ্রমিক, কর্মচারী, মিত্রভিত্ত, দাস দাসী সকলের সহযোগিতা পাবে। সেই সঙ্গে আপনাদের বিশেষ করে চেষ্টা বল অধিক জাগ্রত হবে। তাই তো প্রচেষ্টার বলে প্রতিকূলতার সিংহভাগ কাটাতে সক্ষম হবেন। তাছাড়া বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তা পাকাপাকি করবে। দাম্পত্য সুখ ঐশ্বর্য ফিরিয়ে দেবে। প্রেম, রোমান্স, বিনোদন, বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে। সেই সঙ্গে যাবতীয় অশুভত্ব দূরীভূত হবে। শুভত্বের মাত্রা বাড়িয়ে দিয়ে সুখী সমৃদ্ধিময় জমকালো দিন উপভোগ করাবে। তাই তো তুলা রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে হাত বাড়ালেই নতুন নতুন সুযোগ আসবে। প্রতিটা সুযোগের বাস্তবায়ন করে দুর্বার গতিতে এগিয়ে দেবে। আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে অতীতের ভুল বোঝাবুঝির লাঘব হবে। উত্তরাধিকার সূত্রে ধন সম্পদ সম্পত্তি পাবে। সন্তানরা পুরস্কার ছিনিয়ে আনবে। আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে দুর্ভাগ্য দূর হবে। সৌভাগ্যের প্রদীপ প্রজ্বলিত হবে। নেতৃত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার হবে। প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ীও করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্ন নিয়ে। তো বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 21শে ডিসেম্বর 2025 ইংরেজি তারিখে বিশেষ করে আপনারা লাগাতার উন্নতি করে চলবেন। যেমন আপনাদের পকেট টাকায় পূর্ণ থাকবে, ব্যাংক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠবে, সঞ্চয়ের গ্রাফ 10 গুণ চাঙ্গা করবে। সেই সঙ্গে নতুন দলিলপত্র হাতে আসবে, নতুন আত্মীয়তার সূত্রপাত হবে। পুকুর ভরা মাছ, গোয়াল ভরা গরু, গোলা ভরা ধান তোলার সুযোগ দেবে। ব্যবসা বাণিজ্যে আকস্মিক মজুত মালের দাম বৃদ্ধি পাবে। সেই সঙ্গে দূর থেকে শুভ সংবাদ আসবে, যেমন ডাকযোগে চেক, মানি অর্ডার, বিকাশ বা নগদ অর্থ হাতে আসতে পারে। সেই সঙ্গে বৈদেশিক সূত্রে লাভবান করাতে পারে। মামলা মোকদ্দমা, কোর্ট কেস, সালিশ বিচারে বিজয়ী করতে পারে। এমনকি পরমার্থ চিন্তা চেতনা জাগ্রত করতে পারে। যারা অতীতে পরাজিত হয়েছিলেন তারা বিজয়ের হাসি মুখে ফোটাতে সক্ষম হবেন। এমনকি মিথ্যা, দুর্নাম, বদনাম, অপবাদের হাত থেকেও আপনাদের অবলীলাক্রমে উদ্ধার করবে, যা সুখ ঐশ্বর্যের প্রাচুর্যপূর্ণ রাজকীয় দিন উপভোগ করাবে। তাই তো বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে ভাগ্য লক্ষ্মীর বরমাল্য শুধুমাত্র পড়ার অপেক্ষা মাত্র। সেই সঙ্গে কলকারখানার উৎপাদন বাড়বে। উত্তরাধিকার সূত্রে ধন সম্পদ সম্পত্তি প্রাপ্তির পথ সুপ্রশস্ত করবে। আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে বিশেষ করে অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবে। ভাই বোনের প্রতিষ্ঠিত করার প্রচেষ্টা বাস্তবায়িত হবে। আর জন্ম নক্ষত্র যদি জ্যেষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে বুদ্ধিমত্তা, বিচক্ষণতা, কৌশল অধ্যাবসায় জাগ্রত হবে। সেই সঙ্গে বিশেষ করে ধার কর্য ঋণ মুক্ত একটি স্বচ্ছ সুন্দর দিন আপনাদের হাতের মুঠোয় থাকবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো ধনু রাশি ও ধনু লগ্ন নিয়ে।
তো ধনুরাশি ধনু লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 21শে ডিসেম্বর 2025 ইংরেজি তারিখে বিশেষ করে দীর্ঘদিনের দুরারোগ্য ব্যাধিপীড়া থেকে আরোগ্য লাভ করাবে। আপনাদের যাদের মন ভিন্ন দিকে ধাবিত ছিল তাদের মন গৃহে ফিরিয়ে আনবে। সেই সঙ্গে সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে। জীবিকার আশায় যারা হন্যে হয়ে ছুটছিলেন তাদের জীবিকা অর্জনের ভিত মজবুত করবে। সেই সঙ্গে দুরারোগ্য ব্যাধিপীড়া থেকে আরোগ্য লাভ করাবে। আপনাদের যে সকল জাতক জাতিকাদের যোগ্যতার বহিঃপ্রকাশ ঘটছিল না তাদের যোগ্যতার বহিঃপ্রকাশ ঘটবে। সেই সঙ্গে যশে গুণে মানুষ তো যশ গুণ খ্যাতি প্রতিপত্তি বাড়িয়ে দেবে। ব্যক্তিত্বের প্রকাশ ঘটবে। স্বভাব চরিত্রে শালীনতা বজায় থাকবে। যারা নেশা করতেন, জুয়া খেলতেন, বারবনিতা বেশ্যা সংসর্গে যেতেন সেই সকল জায়গা থেকেও ফিরিয়ে আনবে। তাছাড়া রাগ জেদ ক্রোধ কমবে। স্নেহ প্রীতি ভালোবাসায় সিক্ত করবে। বাড়ি গাড়ি ভূসম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করে নতুন যুগে পদার্পণ করাবে। তাই তো ধনুরাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মূলা হয়ে থাকে তাহলে বিশেষ করে ধর্মীয় তীর্থ ভ্রমণে যাওয়ার সম্ভাবনা জাগ্রত হবে। পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে। সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে। নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্বাষাঢ়া হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনার প্রতিষ্ঠিত মানুষ, যশস্বী মানুষ, খ্যাতিমান মানুষ রূপে গড়ে উঠবেন। সেই সঙ্গে পদোন্নতি প্রাপ্ত হবেন। এমনকি প্রতিপত্তিপূর্ণ জমকালো দিন উপভোগ করবেন। আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে তাহলেও বিশেষ করে আপনাদের জন্য সুবর্ণ সুযোগ বয়ে আনবে। ভয় লজ্জা দুর্বলতা দূরীভূত হবে। নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম আলোর মুখ দর্শন করবে যা মনের অভিলাষকে পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভ লগ্ন নিয়ে। তো কুম্ভ রাশি কুম্ভ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 21শে ডিসেম্বর 2025 ইংরেজি তারিখে একদিকে আয় উপার্জন কম, অপরদিকে খরচের লাগামহীন চাপ আপনাদের জীর্ণ করে তুলবে। তাছাড়া প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে দেবে। বন্ধুত্বের ভিত চুরমার করে দেবে। অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হবে। সেই সঙ্গে সন্তানদের আচরণ মনোকষ্টের কারণ হবে। দুর্জনের আত্মীয় বেশে পুকুরের মাছ ক্ষেতের ফসল নষ্ট করেও ক্ষান্ত হবে না। জানমালের ক্ষতি সাধন করার চেষ্টা অব্যাহত রাখবে। সেই সঙ্গে বিশেষ করে আপনাদের ভ্রমণ নিষ্ফল হবে। মানদণ্ড রাজদণ্ডে দণ্ডিত করবে। শোক দুঃখের অশ্রুজল ঝরবে। বিদেশে অবস্থানরত স্বজনদের অপ্রত্যাশিত স্বদেশ প্রত্যাবর্তনে ঋণের ঘানি টানা আরম্ভ করবে। তাছাড়া সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনেরা সহযোগিতা তো করবেই না, বরং দূরে থেকে মজা দেখবে। তাই তো মকর রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে তাহলে লোকে ভুল বুঝবে, বিনা দোষের দোষী সাব্যস্ত করবে, শত্রুতার জাল বিস্তার করবে। আপনাদের ডাইনে বামে সামনে পিছে চতুর্দিকে যেন আটকে রাখবে। আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে বিশেষ করে অত্যাবশ্যকীয় বিবাহে কোনো না কোনো বাধা এসে পণ্ড করে দেবে। সেই সঙ্গে বিশেষ করে জীবন সঙ্গে স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার কারণ হবে। তাদের চিকিৎসার্থে লাগামহীন অর্থ ব্যয় হবে। আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বন্ধু নির্বাচনে ভুল করলে সিংহের মুখে হাত দেওয়া সমান হবে। তাছাড়া মালিক ভাড়াটিয়ার মধ্যে মতানৈক্য তৈরি হবে। অচিরেই বাসা বাড়ি অফিস আদালত পাল্টানোর জন্য হন্যে হয়ে ছুটতে হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভ লগ্ন নিয়ে। তো কুম্ভ রাশি কুম্ভ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 21শে ডিসেম্বর 2025 ইংরেজি তারিখে ডাকযোগে চেক, মানি অর্ডার, বিকাশ বা নগদ অর্থ হাতে আসবে। সেই সঙ্গে দূর থেকে শুভ সংবাদ আসবে। প্রেমিক প্রেমিকার প্রেম সমাজের স্বীকৃতি পাবে। বিবাহযোগ্যদের বিবাহের সানাই বাজবে। তাছাড়া যানবাহন বদলের স্বপ্ন বাস্তবায়ন করবে। কর্মফলপ্রাপ্ত হবেন। জ্ঞান গরিমার সক্ষতার ভিত মজবুত করবে। সাধন ভজনের সিদ্ধি লাভ করবে। তাছাড়া কামনা বাসনা পূর্ণ করবে। এমনকি বিশেষ করে গৃহবাড়ি, ফ্ল্যাট বাড়ি, ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন তো বটেই, সেই সঙ্গে বৈদেশিক সূত্রে লাভবান করিয়ে প্রাপ্তির খাতাকে পূর্ণ করে দেবে। তাই তো কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে ধৈর্য, সাহস, মনোবল বাড়বে। ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে। ভাই বোনের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে। আর প্রেম, রোমান্স, বিনোদন, বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে। আর জন্ম নক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে তাহলে পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে। শিক্ষার্থীদের জীবন ধন্য ধন্য হবে। বিবাহযোগ্যদের বিবাহ কার্য সুসম্পন্ন হবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে শূন্য পকেট তো পূর্ণ হবেই, সেই সঙ্গে ব্যাংক ব্যালেন্স ফুলে ফেপে উঠবে। তাছাড়া ডাকযোগে বেকারদের নিয়োগপত্র হাতে আসতে পারে। সেই সঙ্গে সম্ভাব্য ক্ষেত্রে দীর্ঘদিনের কারাবাস জীবনের অবসান ঘটতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সর্বশেষ রাশি মীন রাশি ও মীন লগ্ন নিয়ে। তো মীন রাশি মীন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য
21শে ডিসেম্বর 2025 ইংরেজি তারিখে কর্ম অর্থ যশ খ্যাতি প্রতিপত্তি নিয়ে রাজকীয় দিন উপভোগ করাবে, বহু গুণে গুণান্বিত করবে, গুণের স্বীকৃতিতে বিজয়ী করবে, প্রতিপত্তিতে ভরপুর করবে, প্রতিযোগিতায় জয়ী করবে, শিক্ষার্থীদের জীবন ধন্য ধন্য করবে, বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ সুপ্রশস্ত করবে। সেই সঙ্গে ন্যায় নীতি আদর্শ চলার পথকে সুগম করবে, জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে, তাছাড়া মামলা মোকদ্দমার কোর্ট কেসের রায়ও অনুকূলে আসবে। সেই সঙ্গে ন্যায় নীতি তো আদর্শ বাস্তবায়িত হবেই, এমনকি আটকে থাকা কাজ কোনো প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় সচলের দিকে ধাবিত হবে। তাছাড়া জরা ব্যাধি দুঃখ দৈন্য দূরীভূত হবে, এমনকি জীবনসাথী শ্বশুরালয় মাতুলালয় থেকে প্রাপ্ত সহযোগিতা আরও বেশ কয়েক ধাপ এগিয়ে দেবে। তাই তো মীন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে, তাহলে জ্ঞান গরিমা সখ্যতা দিয়ে প্রতিকূলতায় জয়ী হতে হবে, এমনকি জনপ্রিয়তা ধরে রাখার জন্য সচেষ্ট থাকতে হবে, কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে, যানবাহন বদলের ক্ষেত্রে বিনিয়োগে সতর্ক থাকতে হবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে, তাহলে বিশেষ করে সুর সঙ্গীত ধর্ম আধ্যাত্মিকতা পরোপকার ও সৃজনশীল কাজবাজের প্রতি মন আকৃষ্ট থাকবে। আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে, তাহলে লৌকিকতায় ব্যয়ের মাত্রা বাড়লেও উপহার উপঢৌকনা দিয়েও সমানে প্রাপ্ত হবেন। সেই সঙ্গে শত্রুরা মিত্রতা করতে আগ্রহান্বিত থাকবে, বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ সুপ্রশস্ত করবে। তো দর্শকবৃন্দ, এই ছিল আমার আজকের আয়োজন। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে, সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশান 21শে ডিসেম্বর 2025 ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব। তো দর্শকবৃন্দ, আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক, স্মরণীয় হোক, বরণীয় হোক, উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি। শুভ নমস্কার।